আপনি কি বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন কিংবা সম্পর্কের জটিলতা কোনোভাবেই কাটতে চাইছে না? তাহলে মন্দিরে এই কয়েকটি জিনিস অবশ্যই দান করুন, কাটবে খারাপ সময়, সুসময়ের মুখ দেখবেন আপনি। সৌভাগ্য ফেরাতে মন্দিরে কোন জিনিসগুলি দান করা শুভ দেখে নিন। কথায় আছে, কোনো কিছু দান করলে তাতে কারোর কমে যায় না, উল্টো নাকি বাড়ে। তাই কোনো গরিব বা আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের দান করা খুবই পুণ্যের বিষয়। আবার যদি নিজের সাধ্যের মতো মন্দিরে কিছু দান করা হয় তাহলে ভগবানও খুশি হন। কিন্তু জানেন কি, শাস্ত্রমতে মন্দিরে কোন জিনিসগুলি দান করলে ভগবানের বাড়তি আশীর্বাদ পেতে পারেন, এমনকি জীবনের নানান সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন? জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় আপনার চেয়ে খারাপ ভাগ্য বোধহয় আর কারণ নেই। নিজেকে অসহায় মনে হয়, পরিস্থিতির চাপে জর্জরিত হয়ে পড়েন, বিপদ থেকে বেরোনোর কোনো পথও হয়তো খুঁজে পান না। তখন একটাই উপায়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের কাজ করে যেতে হবে। প্রচলিত বিশ্বাস, এমন পরিস্থিতিতে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রাখার পাশাপাশি কিছু জিনিস গোপনে মন্দিরে দান করাও শুভ, তাতে সন্তুষ্ট হন ভগবান। আসন, যে কোনো মন্দিরে আসন দান করলে শুভ ফল লাভ করা যায়। এই গোপন দানের পুণ্য ফল দীর্ঘকাল স্থায়ী হয়। তাছাড়া যারা আসনে বসে পুজো পাঠ এবং জপ করেন তারাও পুণ্য লাভ করেন। বৃহস্পতিবার আসন দান করার জন্য শুভ দিন। এটি কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করে, সুখী বিবাহিত জীবনকে উৎসাহিত করে, বিয়ের পথে বাধা দূর করে, সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করে। তামার ঘটি বা কমণ্ডলু ভগবান শিবকে জল উৎসর্গ করার জন্য ব্যবহৃত হয়। যে কোনো শিব মন্দিরে তামার ঘটি বা কমণ্ডলু দান করলে মনের ইচ্ছে পূরণ হয়। সোমবার এই দান করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। ঘি, মন্দিরে পুজো এবং আরতির জন্য ঘি দান করতে পারেন। বৃহস্পতিবার কোনো মন্দিরে ঘি দান করার জন্য শুভ। রবিবারও ঘি দান করতে পারেন। অর্থকষ্ট অত্যন্ত বেড়ে গেলে বৃহস্পতিবার কোনো লক্ষ্মী মন্দিরে গিয়ে ঘি দান করে আসতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালান, এতেও উপকার পাবেন। ধাতু ও মুদ্রা, আর্থিক সামর্থ্য অনুযায়ী সোনা, রূপো বা তামার ধাতু মুদ্রা দান করা মন্দিরের শুভ। এই দানগুলো আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে। মন্দিরের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের জন্য অর্থ দান করাও খুবই ভালো, যা গ্রহের অশুভ প্রভাব কমাতে সাহায্য করে। অন্ন ও বস্ত্র, অন্নদানকে মহাদান বা সবচেয়ে বড় দান হিসেবেই গণ্য করা হয়। মন্দিরে চাল, ডাল, ঘি, লবণ, চিনি ইত্যাদি দান করলে দারিদ্র্য ভাব দূর হয় এবং সুখ শান্তি বয়ে আসে জীবনে। একইভাবে নতুন বস্ত্র দান করাও খুব শুভ, যা সম্মান ও সৌভাগ্য বৃদ্ধি করে। উপরিউক্ত সকল তথ্যই বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে। এগুলি আপনাকে মেনে চলতে বা বিশ্বাস করতে বাধ্য করে না আমাদের চ্যানেল।